আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের চ্যাপ্টার 1-এর লেসন 2 থেকে, যেটা হচ্ছে আউটসাইড স্কুল, অর্থাৎ স্কুলের বাহিরে। সো বন্ধুরা, চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। সো ফার্স্টে আমাদের এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে। অ্যাক্টিভিটি এ বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন। তোমাকে বলা হয়েছে পড়ো এবং শুনো নিচের যে ছোট ছোট কনভারসেশনগুলো রয়েছে বা ছোট ছোট কথোপকথনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে পড়তে বলা হয়েছে। সো ফার্স্ট এখানে ফাহিম এবং তামিম, এদের দুজনের দুই লাইনের একটা কনভারসেশন রয়েছে। ফাহিম বলতেছে, ক্যান আই বোরো ইউর পেন প্লিজ? তখন তামিম বলতেছে, ইয়েস অফকোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর। ঠিক আছে, মানে ফাহিম জিজ্ঞেস করলো যে আমি কি তোমার কলমটা আমি একটু ধার নিতে পারি? তখন তামিম বলতেছে, হ্যাঁ তুমি অবশ্যই নিতে পারো, এবং এই হচ্ছে আমার কলমটা। তারপর এখানে আরেকটা কনভারসেশন রয়েছে, সেটা হচ্ছে রাদিফ এবং রাহিনের মাঝখানে। সো রাদিফ রাহিনকে বলতেছে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? তুমি কি আমাকে আমার অঙ্ক করতে সাহায্য করবে? তখন রাহিম বলতেছে, সরি, দুঃখিত, আই ক্যান্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথস। অর্থাৎ আমি কিন্তু ম্যাথে পারদর্শী নয়। এখানে গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে, এখানে গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে এখানে পারদর্শী। তারপর এখানে সিস্টার এবং বাদারের মাঝখানে একটা ডায়লগ রয়েছে, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? আই এম গোয়িং মাই হোমওয়ার্ক, আই এম ড্রয়িং মাই হোমওয়ার্ক। অর্থাৎ বোন বাইকে বলতেছে যে তুমি কি টেলিভিশনটা একটু অফ করবে, বা টেলিভিশনটা কি তুমি একটু বন্ধ করবে, কেননা আমি এখন আমার হোমওয়ার্ক করতেছি, বাড়ি কাজ করতেছি। তখন বাই বলতেছে, সরি, দুঃখিত, আই ডিডন্ট নোটিস দ্যাট, আমি এটা খেয়াল করিনি, প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও, আমি অবশ্যই এটা বন্ধ করে দিব টিভিটা। সো এটাই হচ্ছে মূল কথা। তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি বি রয়েছে। অ্যাক্টিভিটি বি, এখানে বলা হয়েছে কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। অর্থাৎ সবথেকে ভালো বা সবথেকে উপযুক্ত শব্দটা দিয়ে তোমরা এখানে শূন্যস্থান পূরণ করবা। সো এখানে দুই ডায়লগ হিসেবে রয়েছে দুজনের ডায়লগ এ বি। সো এ বলতেছে, ড্যাশ ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। এখানে তোমরা লিখতে পারো হচ্ছে উড ইউ, লিখতে পারো উড ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। তুমি কি তোমার ইংলিশ বুকটা আমাকে একদিনের জন্য ধার দিবে? কারণ আমরা জানি কি কোনো কিছু কোয়েশ্চেন করতে হবে, আমাদেরকে বলতে হয় উড ইউ উড ইউ উড ইউ অথবা কুড ইউ, যে কোনো একটা আমাদেরকে আনতে হয়। ঠিক আছে, উড ইউ অথবা কুড ইউ। সো তোমরা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারো, এটা কোনো সমস্যা নেই। তোমরা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারো। আমি এখানে উডিও দিয়েছি, তোমরা কুডিও দিলে সমস্যা নেই। ঠিক আছে, অথবা তোমরা এখানে চাইলে ক্যানও দিতে পারো। ক্যান না দিয়ে তোমরা কুডিও দিলে সবচেয়ে বেশি বেটার হয়। সো ক্যান আসলে বসে হচ্ছে আয়ের ক্ষেত্রে। আমরা যদি বলি আমি বা আই বলি, তাহলে কিন্তু আমরা ক্যান বলি, ক্যান আই। ঠিক আছে, আর উডিও বা কুডিও যদি আমরা বলি, তখন ইউ এর ক্ষেত্রে বসে তুমি কি দিবে, এরকম একটা অর্থ এটা প্রকাশ করে। সো এখানে তোমরা উডিও বসাতে পারো, কুডিও বসাতে পারো। উড ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে? তখন একজন বলতেছে সরি। এখানে কি হবে বলো তো? আমি পারবো না, তার মানে হবে এখানে ক্যান্ট। এখানে হবে ক্যান্ট, আই কান্ট, মানে আমি পারবো না। আই নিড টু রিড ইট টু নাইট, কারণ আই কান্ট মানে আমি পারবো না। তারপর দেখো বিতে রয়েছে যে কুড ইউ গিভ মি টাকা 50, অর্থাৎ আমাকে 50 টাকা তুমি দিতে পারবে? এই যে দেখো, আমি বলছিলাম না যেখানে অন্য কেউ যদি কিছু চাইতে হয় তাহলে অবশ্যই আমাকে কুড ইউ বা উড ইউ ইউজ করতে হয়। সো এখানে কুড ইউ ইউজ করা হয়েছে। তোমরা এখানে যদি উড ইউ ইউজ করা থাকে তাহলে কিন্তু সেটা একই মিনিং দিবে। তো তখন একজন বলতেছে সরি, আই ক্যান্ট, এই যে সেম, এই যে এটাই এখানে তোমরা জাস্ট বসিয়ে দিবা, আই কান্ট। তারপর 3 নম্বরে রয়েছে যেটা, সেটাতেও কুড ইউ অথবা উড ইউ তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। এবং এখানে তুমি দিতে পারো ইয়েস আই ক্যান, হিয়ার ইট ইজ, অথবা হিয়ার ইউ আর। ঠিক আছে, আই ক্যান। ঠিক আছে, আর এখানে লিখবো হচ্ছে হিয়ার ইট ইস। ঠিক আছে, যে এই তোমার ক্যালকুলেটর। ঠিক আছে, সো এটা তোমরা লিখতে পারো। তারপরে এখানেও তোমরা উডিও বা কুডিও যে কোনো কিছু ইউজ করতে পারো। ঠিক আছে, এখান থেকে তোমরা এই দুইটা থেকে তোমরা যে কোনো কিছু এখানে ইউজ করে দিতে পারো। তারপর ইয়েস অফকোর্স, অবশ্যই আমি দিতে পারি। ঠিক আছে, অথবা ইয়েস অফকোর্স আই ক্যান, এখানে ক্যান ইউজ করতে পারো। ঠিক আছে, আই ক্যান। তারপর এখানেও ক্যান ইউ, এই দেখছো
আমি বলছিলাম না ক্যান ইউজ করা যাবে, ক্যান ইউজ করা যাবে, কুড ইউজ করা যাবে, উড ইউজ করা যাবে। তবে তোমরা সাধারণত উড ইউ বা কুড ইউটা বেশি ইউজ করবা, এটা বেশি প্রেফারেবল। ঠিক আছে, সব স্যাররা বেশি এটা পছন্দ করে। সো ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার, তুমি কি আমার বক্সটা আমার কারের মধ্যে রেখে দিবে? তখন ইয়েস অফকোর্স, তুমি এখানে অফকোর্স দিতে পারো, ইয়েস অফকোর্স আই উইল। ঠিক আছে, অথবা এই যে এখানে যে বলছিলাম আই ক্যান না বলে তোমরা কিন্তু এখানে এখানে কিন্তু তোমরা চাইলে আই উইলও দিতে পারো। সো এটা আসলে পড়ে দেখি আমি এখানে একটু। এখানে আসলে কুড ইউ বা কেন হবে না, দাঁড়াও। ড্যাশ ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বেলুন ফ্রম দ্য স্টেশনারিজ। আচ্ছা, এখানে কিন্তু ক্যান বসাতে হবে, এখানে কিন্তু ক্যান বসাতে হবে, বা কুডও তুমি বসাতে পারবা। সো এখানে তুমি চাইলে আই উইলও দিতে পারবা, আই ক্যানও দিতে পারবা, এটা কোনো সমস্যা নেই। এবং এটার ক্ষেত্রেও সেম, তোমরা চাইলে এখানে অফকোর্স দিতে পারো, কিংবা তোমরা চাইলে ইয়েস আই ক্যান অথবা আই উইল যে কোনো কিছু দিতে পারো, এটা কোনো প্রবলেম হবে না। সেখানে বলা হয়েছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য প্রম্পটস। এখানে কিছু উপরে যে ছাঁচগুলো রয়েছে, আমরা যে এখানে যে বললাম, এই যে উডিও অথবা কুডিও, এগুলো ইউজ করে তুমি অন্যকে জিজ্ঞেস করবা যে ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। ধুয়ে দেওয়ার জন্য, কোনো কিছু ধুয়ে দেওয়ার জন্য তুমি অন্যকে বলতেছো যে আমাকে একটু হেল্প করো, সেই কারণে তুমি তাকে একটা রিকোয়েস্ট করবা। সো রিকোয়েস্ট করার জন্য তোমাকে কি ইউজ করতে হবে? উডিও বা কুডিও। তাহলে তোমরা সহজেই বলতে পারবা যে উড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং। তারপর এখানে তুমি বলতে পারো কিংবা কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, এখানে কিন্তু ইউ হবে না, এখানে হবে মি। তারপর সেকেন্ড যদি আমরা হিসাব করি, জাস্ট উড ইউ বা কুড ইউ ইউজ করবা। তারপর গিভ মি চেঞ্জ ফর 100 টাকা নোট। তারপর এখানেও তোমরা বলতে পারো যে উড ইউ ওয়াইট এ মিনিট, ঠিক আছে, অথবা কুড ইউ ওয়াইট এ মিনিট। আবার উড ইউ ক্যারি ইউর ব্যাগ, অথবা কুড ইউ ক্যারি ইউর ব্যাগ। তারপর হচ্ছে এরকমভাবে তোমরা সবগুলো কিন্তু সলভ করতে পারবে, একদম সিম্পলি তোমরা সলভ করে ফেলতে পারবে। সো এখানে আর আমার কিছু বলার নেই, তোমরা এখানে তোমাদের মেন বেসিক কনসেপ্টটা হচ্ছে উড ইউ এবং কুড ইউ দ্বারা আমরা কীভাবে কোয়েশ্চেন করতে পারি বা অন্যকে রিকোয়েস্ট করতে পারি। সো এটাই হচ্ছে এই লেসনের মূল আলোচনা বিষয়। সো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা এগুলো মেমোরাইজ করে নিবা। সো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।